আজকে আমরা শিখব সহগতির সহগাঙ্ক অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এর দুটি পদ্ধতি রয়েছে, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি এবং র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি। আমরা তার মধ্যে আজকে শিখব র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি। আমরা প্রথমেই এই পদ্ধতির সূত্রটি দেখে নেব। স্পিয়ারম্যানের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি বা র্যাঙ্ক ডিফারেন্স মেথডের সূত্রে বলা হয়েছে পি বা রো ইকুয়াল টু 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই এন ব্র্যাকেটের মধ্যে এন স্কোয়ার মাইনাস 1। আমরা বোঝার সুবিধার্থে একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। প্রশ্নে তোমরা দেখতে পাবে যে শিক্ষার্থীর ক্ষেত্রে প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয়ের নম্বর আমাদের বলে দেওয়া থাকবে। শিক্ষার্থীদের নাম আমরা এ বি সি ডি এইভাবে লিখেছি, এর পরিবর্তে নামও থাকতে পারে এবং প্রথম বিষয় ও দ্বিতীয় বিষয়ের নম্বর উল্লেখ করা থাকবে। আমরা এইভাবে একটা ছক করে নেব। প্রথমে শিক্ষার্থী এ বি সি ডি বা নাম যাই থাকুক না কেন এইভাবে লিখব। তারপরে বিষয় বা যে টপিকটা এখানে দেবে সেটা লিখব। এখানে প্রথম বিষয়ে প্রাপ্ত নম্বর, তারপরে দ্বিতীয় বিষয়ে প্রাপ্ত নম্বর। প্রথম বিষয়ে প্রাপ্ত নম্বরকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করেছি এবং দ্বিতীয় বিষয়ে প্রাপ্ত নম্বরকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করেছি। তারপরে আমরা লিখব প্রথম বিষয়ে নম্বরের র্যাঙ্ক, দ্বিতীয় বিষয়ে নম্বরের র্যাঙ্ক। প্রথম বিষয়ে নম্বরের র্যাঙ্ককে আমরা লিখেছি R1 এবং দ্বিতীয় বিষয়ে নম্বরের র্যাঙ্ককে লিখেছি R2। তারপরে আমরা ডি বার করব। ডি বার করার ক্ষেত্রে R1 - R2 বার করতে হবে এবং লাস্টে আমাদের সর্বশেষ বার করতে হবে ডি স্কোয়ার। প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয়ে এ বি সি ডি ই এফ জি এইচ এরা প্রত্যেকে কি নম্বর পেয়েছে সেই নম্বরটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। সেটা দেখে আমরা এ বি সি ডি থেকে এল পর্যন্ত এক্স এবং ওয়াই এর নম্বর লিখে ফেলব। এবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটি করতে হবে। এবার আমরা র্যাঙ্ক বার করব। প্রথম বিষয়ে প্রাপ্ত নম্বর বা R1 আমাদের এখানে বের করতে হবে। আমরা দেখব যে এক্সের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর কে আছে। এক্সের ক্ষেত্রে আমরা দেখব হাইয়েস্ট মার্কস বা সর্বোচ্চ নম্বর আছে 42। সেই জন্য আমরা R1 এর জায়গায় আমরা 1 লিখব। অর্থাৎ এক্সের ক্ষেত্রে যে হাইয়েস্ট র্যাঙ্ক করেছে তার R1 হবে 1। একই রকমভাবে এক্সের ক্ষেত্রে হাইয়েস্ট মার্কস আছে 42, তাকে আমরা 1 লিখেছি একইভাবে। এরপর দেখো এল এর ক্ষেত্রে এক্স আছে 37, তাহলে 37 র্যাঙ্ক হবে হচ্ছে 2, তাহলে সি হলো 1, এল হলো 2। এইভাবে আমরা পরবর্তী র্যাঙ্ক বের করব। 1 2 3 4 5 এইভাবে R1 বের করার পর আমরা দেখতে পাবো যে 33 দুজন রয়েছে, এইচ এবং কে। তা দুজনকেই একই র্যাঙ্ক দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা এটা দেখে নিতে পারি যে এইচ এবং কে দুজনেই আছে 33, তাহলে হিসাব মতো দুজনের র্যাঙ্ক হওয়া উচিত, একজনের 6 এবং অন্যজনের 7। সেক্ষেত্রে আমরা 6 এবং 7 দুটোকে যোগ করে, যেহেতু 6 এবং 7 দুজন, তাই বাই 2 অর্থাৎ 13/2 ইকুয়াল টু 6.5 এই গড় র্যাঙ্ক আমরা বার করে নেব। তাই এইচ এবং কে দুজনকেই আমরা 6.5 র্যাঙ্ক দেব। তাই 6.5 এইচ এবং কে দুজনেরই র্যাঙ্ক হবে, দুজনেরই R1 হবে 6.5। এরপর আমরা 8 র্যাঙ্ক করব। যেহেতু এখানে দুজন আছে 6.5 দুজন আছে, একে আমরা 6 এবং 7 ধরে নিয়ে আমরা 8 র্যাঙ্ক দেব। ডি এবং জে দুজনেই রয়েছে 29, আগের প্রসেস অনুসারে একে আমরা 9 এবং 10 র্যাঙ্ক ধরে নেব। এদের গড় র্যাঙ্ক হবে 9.5। আমাদের পুরো R1 বেরিয়ে গেছে। এবার আমরা R2 বের করব। যে পদ্ধতিতে আমরা R1 বার করেছিলাম সেই একই পদ্ধতিতে আমরা R2 বের করে নেব।
তোমাদের যদি এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো। R2 বের করার পর আমাদের ডি বার করতে হবে। ডি বার করার ক্ষেত্রে আমরা R1 মাইনাস R2 করব। এক্ষেত্রে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন প্রথমেই দেখো R1 আছে 4, R2 আছে 2, এই দুটোকে মাইনাস করলে আমরা 2 পাই, এটা হলো ডি। বি এর ক্ষেত্রে R1 আছে 8 এবং R2 আছে 11.5, এই দুটোকে মাইনাস করে আমরা মাইনাস 3.5 পাবো। যদিও এক্ষেত্রে মাইনাসটা আমাদের খুব বেশি সমস্যা করবে না, যাই হোক আমরা একই রকমভাবে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ডি বার করে নেব। আমরা এইভাবে ডি এর মান বার করে নেব, প্রত্যেকটা মান R1 থেকে R2 মাইনাস করে আমরা ডি বের করে নেব। এরপর ডি স্কোয়ার বার করতে হবে। ডি স্কোয়ার মানে ডি এর মান যেটা পেয়েছি সেটাকে স্কোয়ার করলেই হয়ে যাবে। একটা দেখো ভালো করে, যেমন প্রথমেই এর ক্ষেত্রে ডি বেরিয়েছে 2, তাহলে 2 ইন্টু 2, এটাকেই আমরা 2 ইন্টু 2 করলে ডি স্কোয়ার পেয়ে যাব। পরের ঘরে মাইনাস 3.5 ইন্টু মাইনাস 3.5, এটা বের করলে আমাদের বেরোবে 12.25। যেহেতু দুটোই মাইনাস রয়েছে, মাইনাস 3.5 ইন্টু মাইনাস 3.5, সেহেতু মাইনাসটা এখানে উঠে যাবে, উঠে হবে অনলি 12.25। একই প্রসেসে তোমরা ডি স্কোয়ারটা বের করে নাও। আমরা ডি স্কোয়ার বার করে নিয়েছি। এরপর আমাদের এন বার করতে হবে আর সামেশন ডি স্কোয়ারটা বের করে নিতে হবে। এন বের করার ক্ষেত্রে তোমরা দেখো এ থেকে এল পর্যন্ত 12টি সংখ্যা আছে, তাই আমাদের এন বেরোবে 12। ডি স্কোয়ার যা বেরিয়েছিল সেগুলো সবকটা যোগ করলেই আমরা সামেশন ডি স্কোয়ার পেয়ে যাব। সবকটা যোগ করে আমাদের সামেশন ডি স্কোয়ার বেরিয়েছে 77। এবার আমরা সূত্রে প্রয়োগ করব। প্রথমে সূত্রটা তোমরা লিখে নাও। আমরা এন এর মান পেয়েছি 12 আর সামেশন ডি স্কোয়ার পেয়েছি 77। এবার আমরা এটাকে ফর্মুলায় ফেলে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তোমরা অনুযায়ী ফর্মুলায় প্রয়োগ করো। তাহলে আমাদের উত্তর পেয়ে গেছি। আমাদের উত্তর বেরিয়েছে 0.730 বা 0.73। শেষে তোমরা উত্তরটা লিখে দাও যে সুতরাং দুটি বিষয়ের মধ্যে ধনাত্মক সহগতির সম্পর্ক বর্তমান। যেহেতু অ্যান্সার আমাদের মাইনাসে নেই সেহেতু এটি ধনাত্মকই হবে। তোমাদের অঙ্কটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টসে জানিও। আর এর পরবর্তী কোনো অঙ্ক বা অন্যান্য কোনো যদি রাশিবিজ্ঞানের কোনো অঙ্ক করতে হয়, কোনো অসুবিধা থাকে, সেটা আমাকে কমেন্টসে জানিও। আমি চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদের সেই রাশিবিজ্ঞানের অঙ্কটি করিয়ে দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে বা তোমরা উপকৃত হলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আগামীতে এরকম শিক্ষামূলক তোমরা আরও ভিডিও পেতে পারো।